নমস্কার, অলুই ইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে এঁচোড়ের তরকারি বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। দুটো মাঝারি সাইজের এঁচোড় আমি নিয়েছি। একটা ডেকচিতে খানিকটা জল নিয়ে সেই জলে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো ও খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। ছুরি ও বটির গায়ে সর্ষের তেল মাখিয়ে নেব। হাতেও খানিকটা সর্ষের তেল মাখিয়ে তারপর আমি এঁচোড়টা কেটে নেব। গোড়ার দিকটা বেশ খানিকটা বাদ দিয়ে গোল গোল করে কেটে নেব। তারপর খোসা ছাড়িয়ে 4 টুকরো করে ওই নুন হলুদের জলের মধ্যে ডুবিয়ে রাখব। এঁচোড়ের সাথে আমি দুটো বড় আলু দিয়েছি। দুটো আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন কেটে রাখা এঁচোড় আলু প্রেসার কুকারে দিয়ে তাতে 1 চামচ নুন ও 1 লিটার জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন দেব। ফোড়নে আমি দিয়েছি 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 4টে এলাচ ও 1টা দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচনো পেঁয়াজ কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। গ্রেট করে রাখা রসুন দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এরপর দিয়ে দেব কুচনো টমেটো। 1 চামচ নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব যাতে টমেটোটা সফট হয়ে যায়। ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব সমস্ত মশলাগুলো। সামান্য জল যোগ করে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা ও তেল আলাদা হচ্ছে। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড় ও আলুগুলো দিয়ে দেব। এঁচোড় ও আলু মশলার সাথে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। চার থেকে 5 মিনিট পর ঢাকা খুলে শাহি গরম মশলা ও পরিমাণ মতো নুন দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। আমার রান্না আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ করব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এই অসাধারণ স্বাদের এঁচোড়ের রেসিপি। চলে আসবো অন্য কোনো রেসিপি সাথে নিয়ে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।